الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأولين والآخرين وعلى آله وأصحابه الطيبين الطاهرين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين صدق الله العظيم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وبارك وسلم. मेरे मोहतरम भाइयों, बुजुर्गों, दोस्तों, सम्मानित मुसल्लियान किराम, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ও আপনাকে এই পৃথিবীর বুকে কিছু সময়ের জন্য পাঠিয়েছি। আবার সে সময় যখন পরিপূর্ণ হয়ে যাবে, আমাদেরকে ডাকবেন, সেই ডাকে আমাদের সকলকে সাড়া দিতে হবে। এটাই বাস্তব, এটাই সত্য। না দুনিয়াতে আমি আপনি নিজ ইচ্ছায় স্বইচ্ছায় এসেছি, না আমি আপনি দুনিয়া থেকে নিজ ইচ্ছায় স্বইচ্ছায় যাব। আসলে এই দুনিয়া, যাকে আমি আপনি দুনিয়া বলি, পৃথিবী বলি, এখানে পাঠানোর উদ্দেশ্য হচ্ছে আখিরাতের জিন্দেগি এবং মরণ, মৃত্যুর পর দুটো ফয়সালা হবে, এত জান্নাতে দাখিলা হবে অথবা জাহান্নাম। এই দুনিয়ার জীবনটাকে আল্লাহ রাব্বুল আলামিন আসলে পরীক্ষা রূপে আমাদেরকে পাঠিয়েছেন। এই পৃথিবীতে যদি আমরা সঠিক অনুযায়ী পরীক্ষা দিয়ে থাকি, তো তার ফলাফল মৃত্যুর পর আমাদের কাছে আসবে। আল্লাহ এবং তার রাসূলের পদ্ধতি অনুযায়ী, হুকুম অনুযায়ী আমরা যদি পরীক্ষা দিয়ে থাকি, ইনশাআল্লাহ তার ফলাফল আমাদের জন্য জান্নাত থাকবে। আর যদি আমরা আল্লাহ এবং রাসূলের খেলাফ, এনাদের অবাধ্য হয়ে আমরা জীবন যাপন করি, তো জানি না আল্লাহ আমাদের সাথে কি ব্যবহার করবে। তিনার ইচ্ছা চাইলে জান্নাতও দিতে পারে, নতুবা শাস্তিও দিতে পারে। তোমার ভাই, বুজুর্গ, দোস্ত, দুনিয়ার জিন্দেগি পুরোপুরি জীবনটা হচ্ছে পরীক্ষা। দুনিয়া পুরোপুরি জীবনটাই হচ্ছে পরীক্ষা। কিন্তু আফসোস, সেই পরীক্ষার মধ্যে অধিকাংশ, বেশিরভাগ 99% আমরা ফেল হতে চলেছি। কারণ দুনিয়ার এক
কাল্লাযী ইয়াবতালিহিল ইনসান, দুনিয়া তাকে বলা হয় যেখানে ইনসানকে আজমাইশে রাখা হয়, যেখানে ইনসানকে পরীক্ষা নেওয়া হয়, ইনসানের পরীক্ষা নেওয়া হয়। তাই আপনি দেখবেন অথবা চিন্তা করে দেখবেন যে আজ সারা বিশ্বের মধ্যে, সারা পৃথিবীর বুকে প্রত্যেক মানুষ কোনো না কোনো পরীক্ষার মধ্যে পড়ে আছে। সেই পরীক্ষা বিপদ আপদের রূপে হোক অথবা অন্যান্য যে কোনো রূপে হোক, কোনো মানুষ কেউ নিজের বুকের মধ্যে হাত রেখে বলতে পারবে না যে আমি পরিপূর্ণভাবে সুখী আছি, আমি পরিপূর্ণভাবে টেনশন মুক্ত আছি, আমি পরিপূর্ণভাবে বিপদ মুক্ত আছি, আমি পরিপূর্ণভাবে আরাম ও আয়েশের সাথে আছি। কেউই বলতে পারবে না, কোনোরকমই বলতে পারবে না। কারণ এটাই হচ্ছে যে পৃথিবীর জীবনটা আসলে পরীক্ষার জীবন। এখানে পরীক্ষা অবশ্যই নেওয়া হবে, ভিন্ন রকম পরীক্ষা নেওয়া হবে, নানা রকম পরীক্ষা নেওয়া হবে। তো দুনিয়ার জীবনটা পরিপূর্ণ হয়েছে পরীক্ষার জায়গা। আর এই পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়ে যে ব্যক্তি এই দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল, সে কামিয়াব এবং সফলতা অর্জন করল। আর যারা এই দুনিয়া থেকে পরীক্ষাতে ফেল হয়ে গেল, তো তার ইহকালও অসুবিধা এবং পরকালও অসুবিধা। এই কোরআনুল কারীম ফুরকানুল হামিদের মধ্যে আমি তেলাওয়াত করেছি আপনাদের জন্য। সূরা বাকারার মধ্যে আল্লাহ ইরশাদ করেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, হে আমার বান্দারা, আমি তোমাদের এই পৃথিবীর বুকে পরীক্ষা নিতে থাকি। পরীক্ষার সকল রূপ আলাদা আলাদা ভাবে। কখনো হয়তো বিশাইইন মিনাল খাউফ, ভয় দেখিয়ে তোমাদেরকে পরীক্ষা নিই। ওয়াল জু, কখনো ক্ষুধার্ত অবস্থায়। ওয়ানাসির মিনাল আমওয়াল, কখনো মাল ধন দৌলত অথবা ব্যবসা বাণিজ্যের মধ্যে ক্ষতি করে আমি পরীক্ষা নিই। বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু ওয়ানাসির মিনাল আমওয়াল ওয়াল আনফুস, কখনো তোমাদের প্রিয় এবং নিজের আত্মীয় স্বজন, নিজের প্রিয়জনকে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে মৃত্যু দিয়ে তোমাদের পরীক্ষা নিই। ওয়াসসামারাত, কখনো তোমাদের খেতি বাড়ি চাষবাস যা করো সেই ফসলের মধ্যে কম করে আমি তোমাদেরকে পরীক্ষা নিই। খোলাসা কালাম এটাই হইল, এই পৃথিবীর বুকে ভিন্নভাবে আমি তোমাদের পরীক্ষা নিই। আজ আমরা সকলে যদি চিন্তা করে দেখি, আমরা প্রত্যেকে কোনো না কোনো রূপে এই পরীক্ষার মধ্যে মুক্তরা আছি। এই সাংসারিক রূপে হোক অথবা ব্যক্তিগতভাবে হোক অথবা দাম্পত্য জীবনে হোক, যেরূপভাবে হোক, আমরা প্রত্যেকে কোনো না কোনো রূপে আমরা সেই পরীক্ষার মধ্যে উত্তর আছি। তো তার জন্য দুনিয়ার জীবন, এখানে পরীক্ষা আজমাইশ আসবে, বিপদ আপদ বালা মুসিবত আসবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কিন্তু এগুলো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, এগুলো আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। যখন আমরা এই পরীক্ষাতে উত্তীর্ণ হয়ে উঠবো আর সর্বসময় মাথার মধ্যে এই কথা রাখবো যে যা কিছু হয় সমস্ত আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, এবং পরীক্ষার রেজাল্ট, পরীক্ষার যে কোশ্চেন আমাদের সামনে আল্লাহ আগেই পরিষ্কার করে দিয়েছে যে যারা মুমিন বান্দা, তারা কোনো রকমের ঘাবড়ার ভয় তাদের যেন না থাকে। তারা বুঝে নেয় যে যা কিছু হয়েছে এই সমস্ত আমার আল্লাহর পক্ষ থেকে আমাকে পরীক্ষা দেওয়া হচ্ছে। তো মুমিন বান্দারা সেই সমস্ত বিপদ আপদ হোক, দাম্পত্য জীবন হোক, সাংসারিক জীবন হোক, যেগুলো ভাবে হোক, ব্যবসা বাণিজ্যের মধ্যে ক্ষতি হোক, যে কোনো ভাবে হোক, যদি সেই
পরীক্ষার মধ্যে সে পাশ হয়ে থাকে, তো তার জবানের মধ্যে একটাই কথা আসবে যে এটা আমার ভাগ্যে লেখা ছিল, এটা আমার আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, সুতরাং আমি আল্লাহর কাজার মধ্যে রাজা। আল্লাহ যা ফয়সালা করেছেন আমি তার প্রতি দৃঢ় বিশ্বাস রাখি এবং তার প্রতি ভরসা রাখি, এবং সর্বসময় বিপদের সময় আপদের সময় সর্বসময় আমি আল্লাহর রস্তিকে আল্লাহর মহব্বতের সহিত আল্লাহকে ধরে থাকি এবং আল্লাহর কাছেই গিয়ে আমি কান্নাকাটি করি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের জিন্দেগিতে যখনই তিনাদের কাছে কোনো বিপদ আপদ কোনো মুশকিল আসতো, তো সর্বপ্রথম তিনারা মসজিদে ছুটে যেতেন, সর্বপ্রথম মসজিদে ছুটে যেতেন, সর্বপ্রথম আল্লাহর কাছে সম্পর্ক করতেন, আল্লাহর সহিত সম্পর্ককে মজবুত করতেন। তার জন্য যদি ওনাদের কাছে পরীক্ষা এসে ওনারা পরিপূর্ণ পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়েছে এবং সফলতা লাভ করেছে। আজ আমাদের বিষয় সম্পূর্ণ আলাদা। আমাদের যদি কোনো রকমের দুঃখ কষ্ট হয়, কোনো রকমের বিপদ আপদের মধ্যে পড়ি, তা আমরা আল্লাহর ঘর যদি সম্পর্ক আগে থাকে তার সম্পর্কটা আমরা কাজা করি। আর অনেকেই বলে ফেলে যে আমি তো নামাজ পড়ছি, আমি তো ইবাদত করছি, আমি তো দান খায়রাত করতেছি, আমি তো নেক আমল করতেছি, কিন্তু তার সঙ্গে আমার উপরে বেশি মুসিবত আসছে। জি বলে কি বলে না? বলেছে আমার উপরে বিপদ আপদ আসছে। কোরআন যে খোদাবন্দের কুদুস পবিত্র কালামুল্লাহ সেটাও স্পষ্ট করে দিতে দিয়েছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন وَإِذَا أَنْعَمْنَا عَلَى الْإِنسَانِ أَعْرَضَ وَنَأَى بِجَانِبِهِ। যখন আমার বান্দার প্রতি যখন আমি নিয়ামতকে তার উপর নিয়ামতে ডুবিয়ে রাখি, নিয়ামতের ভান্ডার খুলে দিই, আ'রাদা আনহু, তো আমার কাছ থেকে পালায়ন করে, তখন সে ভুলে যায়, আমাকে ভুলে যায়, তখন সে দুনিয়ার নাজ ও নেয়ামতের মধ্যে এসে ঈশ্বরের মধ্যে খুব এশ করতে থাকে। আর যখন তাকে কোনো মুসিবত দিয়ে থাকি তখন তার অন্তর একেবারে শত হয়ে যায়, অন্তর্গম হয়ে যায়। তবে দোস্ত নিয়ম হচ্ছে যে সর্ব অবস্থায় আমরা আল্লাহর কাছে, সাহাবায়ে কেরাম দেখিয়ে দিয়েছেন, কিন্তু আমরা আসি কখন আল্লাহর কাছে? যখন দুনিয়ার সমস্ত রাস্তা বন্ধ হয়ে যায় তখন আসি আমরা আল্লাহর কাছে। জি শরীর অসুস্থ হলো কারো, তো সর্বপ্রথম নিয়ম ছিল আমরা আল্লাহর ঘরে আল্লাহর কাছে গেলাম, রাত্রে তাহাজ্জুদের সময় উঠলাম, উঠে আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে নফল পড়ে আল্লাহর কাছে কান্নাকাটা করলাম, হে মালিক, বিমারের মালিক আপনি, সুস্থতার মালিক আপনি, অসুস্থতার মালিক আপনি, সমস্ত জিনিস আপনারই হাতে, আপনার কবজায় করে সবকিছু এসে আল্লাহর কাছে কান্নাকাটা করলাম, তারপরে দুনিয়ার দিকে চললাম। তো এটা হচ্ছে আসল সর্বপ্রথম আমাদের আসা উচিত হচ্ছে আল্লাহর কাছে, তারপরে দুনিয়ার দিকে। কিন্তু আমরা সর্বপ্রথম যাই দুনিয়ার দিকে, কোথায় ডাক্তার, কোথায় থাকি, কোথায় ঝাড়ফুঁক, এই সমস্ত জিনিসের দিকে প্রথমে ছুটে বেড়াই, তারপরে আমরা আল্লাহর ঘরের দিকে আসি। এটা আমাদের প্রত্যেকের অভ্যাস, আমাদের প্রত্যেক মানুষেরই অভ্যাস। কারণ আমরা আল্লাহর সহিত মহব্বত, আল্লাহর সহিত তাআল্লুক আমাদের শেষ হয়ে গেছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম সর্বপ্রথম আল্লাহর কাছে আসতেন, সর্বপ্রথম আল্লাহর দরবারে আসতেন। এনারা জানতেন যে সবকিছুর মালিক আল্লাহ, সমস্ত ইনসানের সমগ্র মানব জাতির অন্তর সে আল্লাহর হাতের মধ্যে, আল্লাহর কবজায় কুদরতের মধ্যে। তাই এনারা সর্বসময় আল্লাহর আলিশান দরবারে এলেন। তোমরা ভাই হুজুর দোস্ত বলা উদ্দেশ্য হচ্ছে দুনিয়ার জীবনটা, এখানে কেউ যদি ভাবে যে আমি পরিপূর্ণভাবে সুস্থ থাকবো, আমি পরিপূর্ণভাবে সুখী থাকবো, আমার উপর কোনো রকমের বাধা আসবে না, আমার উপর কোনো রকমের মুসিবত আসবে না, এটা সম্পূর্ণ ভুল ধারণা। দুনিয়া বলে যাকে যেখানে বাধা আসবে, মুসিবত আসবে, বিপদ আসবে, আপদ আসবে, নানা রকম ব্যবসা বাণিজ্যের মধ্যে ক্ষতি হবে। জি অনেকেই বলে থাকে যে হ্যাঁ আমি ব্যবসা করতেছি, বাণিজ্য করতেছি, অনেক টাকা লাগিয়েছি, কিন্তু কোনো রকমের কোনো উপকার হয় না, ক্ষতি হয়ে চলেছে। কিন্তু এই সময় নিয়ম হচ্ছে আমরা আল্লাহর আলিশান দরবারে মাথা নত করবো, সর্বসময় আল্লাহকে ধরে রাখবো। যদি আমরা আল্লাহকে ধরে রাখি এবং এই সমস্ত দুনিয়ার যা কিছু বাধা মুসিবত, দুনিয়ার যা কিছু বিপদ আপদ, সমস্ত জিনিস, এই সমস্ত মুসিবত থেকে, পরীক্ষা থেকে আমরা সফলতা অর্জন যখন করবো এবং তারপর এর পরের যে জীবনটা সেখানে যাবো, সেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য বেহতরিন তার প্রতিফল রেখেছেন। শুধু আমি আপনি নই, আমি আপনি হয়তো মনে করি আমরা আম সাধারণ মানুষ, যার কারণে আমাদের উপর মুসিবত আসে, বাধা আসে, আমাদের গুনাহের কারণে, নিশ্চয়ই এটা হতে পারে। কিন্তু এটা মনে রাখবেন যে আল্লাহর একটা নিয়ম,
এটা একটা আল্লাহর উসুল যে দুনিয়াতে যারা থাকবে তাদের কাছে মুসিবত বালা আজমাইশ অবশ্যই আসবে। আমার এবং আপনার চেয়ে সবচেয়ে উত্তম, সবচেয়ে আফজল যে মাখলুক অর্থাৎ আম্বিয়ায়ে কেরাম, তিনাদের পর্যন্ত বালা মুসিবত বিপদ আপদ আসে, তা আমি আপনি কোন থেকে বলি? আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করা হয়েছে যে আইয়ুন নাস আশাদ্দুল বালা, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর হাবিব, সবচেয়ে বেশি পরীক্ষার মধ্যে, বালা মুসিবতের মধ্যে, ইমতিহান আজমাইশের মধ্যে পৃথিবীর মধ্যে কারা? আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল আম্বিয়া ওয়াল আউলিয়া, আল্লাহর নেক বান্দারা। চিন্তা করুন, আল্লাহর নেক বান্দাদের কাছে বালা মুসিবত আসে, কিন্তু হ্যাঁ, ওনাদের কাছে যে বালা মুসিবত আসবে, তিনাদের পরীক্ষা, তিনাদের আজমাইশ সম্পূর্ণ আলাদা হবে। জাহির হিসাবে আমরা দেখতে পাবো সে বালার মধ্যে, মুসিবতের মধ্যে আসে, কিন্তু সে বালা মুসিবত নিয়ে খুব শান্তিতে থাকবে, সুখে থাকবে। মেরে ভাই, বুজুর্গ, দোস্ত, আর আমার আপনার উপরে যদি বালা আসে, তা আমরা হয়তো হতাশ হয়ে যাই, খুব চিন্তার মধ্যে পড়ে যাই, কি হবে। কিন্তু যদি আমরা আল্লাহর আলিশান দরবারে আসি আর আল্লাহর কাছে প্রত্যেকটা জিনিস আগে যে মালিক, মুসিবতের মালিক আপনি, সুস্থতার মালিক আপনি, অসুস্থতার মালিক আপনি, প্রত্যেকটা জিনিস আপনার কুদরতে কামেলের মধ্যে। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুর মধ্যে এই জিনিসটা ছিল। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে যে আয়াত তেলাওয়াত করেছি, যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে দুনিয়া হচ্ছে পরিপূর্ণ পরীক্ষার জায়গা, ইমতিহানগা। সুতরাং এখানে বালা মুসিবত, বিপদ আপদ যা কিছু আছে, সমস্ত জিনিসকে সাইডে রেখে আসল উদ্দেশ্যকে সামনে রাখতে হবে। এমন নয় যে আমি মুসিবতের মধ্যে আছি, আমি বালার মধ্যে আছি, আমি আল্লাহকে ভুলে যাবো, আল্লাহ স্মরণ করবো না, আল্লাহর ইবাদত করবো না। আমরা বেশি বেশি করবো, বেশি বেশি করা দরকার। এমন অবস্থায় আল্লাহর নিকট বেশি আসা দরকার, কারণ এটা হচ্ছে আল্লাহর নেক বান্দাদের আলামত। তিনারা যখনই অসুবিধা দেন, তত বেশি আল্লাহর সাথে গভীরতা হতো। নেক বান্দাদের সম্পর্কে বলা হয়েছে যে যখন তাদের উপর বালা মুসিবত আসে, বিপদ আপদ আসে, তখন তারা আল্লাহর আলিশান দরবারে যায়। আল্লাহ বলেন, এদেরকে আমি এই কারণে বালা মুসিবত দিই, উরিদু আন তারফা'a দারাজাতা, আমি তাদের দারাজাতকে বুলন্দ করতে চাই, আমি তাদের মর্যাদাকে বুলন্দ করতে চাই, আমি তাদের সম্মানকে উচ্চ করতে চাই। তাই এটা হচ্ছে নিয়ম। যখনই যা সমস্যা হলো, সমস্যার সমাধান একটাই, সেটা হচ্ছে আল্লাহর ভয়। কিন্তু দোস্ত, আমাদের সম্পূর্ণ বিষয়টা আলাদা। আমাদের অসুবিধা হলে, আমাদের সমস্যা হলে, আমাদের বালা মুসিবত হলে, আমাদের বিপদ আপদ হলে আমরা মসজিদ থেকে আরো অনেক দূরে চলে যাই, আর মুখের মধ্যে, জবানের মধ্যে জানি না কত রকম শব্দ ব্যবহার করি। নাউজুবিল্লাহ, অনেক সময় এরকম শব্দ ব্যবহার করে ফেলি যে আমরা ঈমান থেকে খারিজ হয়ে কিন্তু আমরা টলেন শেষ করতে পারি। মেরে ভাই, বুজুর্গ, দোস্ত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিন মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। হে আমার বান্দারা, আমি পৃথিবীতে তোমাদের প্রতি পরীক্ষা নেব। পরীক্ষার আল্লাহ প্রশ্ন করে দিয়েছেন আগে, যেন আমার নেক বান্দার কোনো রকম হতাশা না হয়। কিরকম ভাবে আল্লাহ পরীক্ষা নেবেন সেটাও বলে দিয়েছেন। আল্লাহ আল্লাহ কিরকম ভাবে আপনি পরীক্ষা নেবেন? আল্লাহ বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, কখনো তোমাদের উপর এইরকম পরীক্ষা নেব যে তোমরা খুব ভয়াবহ অবস্থায় থাকবে। ওয়াল জু', কখনো দারিদ্র্য তোমাদের কাছে চলে আসবে, গরিব হয়ে যাবে, কিছু থাকবে না তোমাদের কাছে। ওয়া নাকসিন মিনাল আমওয়াল, কখনো ধন সম্পদ থেকে তোমাদের কমতি হয়ে যাবে। ওয়াল আনফুস, কখনো তোমাদের প্রিয়জন এই দুনিয়া থেকে চলে যাবে বিদায় নিয়ে। ওয়াস সামারাত, কখনো ফল ফসলের মধ্যে কমি ঘাটতি হয়ে যাবে। অবশ্যই সাবিরিন, আল্লাহ বলেন সমস্ত রকমের বালা মুসিবত, সমস্ত রকমের বিপদ আপদ, সমস্ত রকমের আজমাইশের পরীক্ষা থেকে যখন উত্তীর্ণ হয়ে যাবে, তখন আল্লাহ বলেন, হে আমার নবী, আপনি এই সমস্ত বান্দাদেরকে, আমার এই সমস্ত বান্দাদেরকে খুশখবরি শুনিয়ে দিন, সুসংবাদ জানিয়ে দিন। ওয়াবাশশিরিস সাবিরিন, খুশখবরি হ্যায় সবর করনে ওয়ালো কি। হাই মেরে দোস্ত, তারপর বলা হচ্ছে যারা এই সমস্ত মুসিবত হওয়া আসা সত্ত্বেও, এই সমস্ত বিপদ আপদ আসা সত্ত্বেও তারা আল্লাহর ঘরকে ছাড়েনি, আল্লাহর সাথে সম্পর্ক বিচ্ছেদ করেনি, তাদের জন্য আরো আল্লাহ তাবারক ওয়া তাআলা খুশখবরি দিয়েছেন, সুসংবাদ দিয়েছেন। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, আল্লাহ বলেন এরাই হচ্ছে আসল আমার বান্দা। এদের কাছে যখন কোনো মুসিবত পৌঁছে, কোনো বাধা আসে, কোনো বিপদ আপদ আসে, তখন তারা কি বলে? قالوا إنا لله وإنا إليه راجعون। القرآن আল্লাহ বলেন, এই নেক বান্দারা
যখন এদের কাছে বিপদ আপদ পালা মুসিবত করছে, তো তারা একটা শব্দ উচ্চারণ করে, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা সত্য আল্লাহর জন্য, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন পৃথিবীতে, সুতরাং যা কিছু বালা মুসিবত আসছে সমস্ত জিনিস আল্লাহর পক্ষ থেকে আসছে। আল্লাহ বলেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা। এই সমস্ত বান্দারা যারা এইরূপ শব্দ তাদের জবান থেকে উচ্চারণ করে, কোনো শিরকি আলফাজ না বলে আমার দিকে সবকিছু তারা রুজু ইলাল্লাহ করে, আমার দিকে ছুটে ছুটে আসে, তাদের জন্য আমি এই সার্টিফিকেট দিতেছি, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা। এরাই হচ্ছে আমার আসল বান্দা, নেককার বান্দা, যাদের প্রতি আমি আল্লাহর রহমত বৃষ্টির মতো বর্ষণ করি। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। আল্লাহ আরো বলছেন, তাদেরকে সার্টিফিকেট দিচ্ছেন যে এরাই হচ্ছে আসল হেদায়েত প্রাপ্ত বান্দা, এরাই হচ্ছে আসল হেদায়েত ইয়াফতা বান্দা। মেরে ভাই যে বুজুর্গ দোস্ত, কিন্তু আফসোসের বিষয় আজ আমাদের কাছে যদি কোনো রকমের বালা মুসিবত বিপদ আপদ কষ্ট দুঃখ আসে, তো আমরা মসজিদ থেকে দূরে হতে চলে, এত দূরে যাই যে মসজিদের সামনাসামনিও দেখতে পাই। অথচ নিয়ম তো ছিল যে মালিক আমাদেরকে বালা মুসিবত দিয়েছে মালিকের দরবারে যাই, যে মালিক আমাদেরকে মুসিবত দিয়েছে, দুঃখ দিয়েছে, কষ্ট দিয়েছে, বিপদ দিয়েছে, সেই মালিকের কাছে এবং সেই মালিককে দিয়ে মানাই দিয়ে, হতে পারে আমি সেই মালিককে নারাজ করে ফেলেছি, হতে পারে আমি আল্লাহর হুকুমকে ভঙ্গ করে ফেলেছি, যার কারণে হতে পারে আমার কাছে এই বিপদ আসতেছে, এই আপদ আসতেছে। তোমার ভাই বুজুর্গ দোস্ত, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ দ্বিতীয় জায়গায় ইরশাদ করেন, সূরা তাবারাকাল্লাযীর মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হে আমার বান্দা, আমি মওত এবং হায়াতকে সৃষ্টি করেছি, এবং এই হায়াতে জিন্দেগির মধ্যে যা কিছু তোমাদের কাছে বালা মুসিবত আছে, যা কিছু তোমাদের কাছে পরীক্ষা আছে, আজমাইশ আছে, আসলে আমি দেখতে চাই আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কারা ভালো আমল করবে। আমি এটা দেখতে চাই যে তোমার মধ্যে কারা আছে যারা এত মুসিবত থাকা সত্ত্বেও আমার আশীর্বাদ দরবারে ছুটে চলে আসে। আমি এটা দেখতে চাই যে তোমার মধ্যে কারা যারা হেদায়েত প্রাপ্ত বান্দা, যারা সব কিছু মুসিবত বালা হওয়া সত্ত্বেও তারা এই দুনিয়ার জীবনটাকে আল্লাহর শুকর সবর মধ্যে কাটিয়ে দেন এবং আমার আলিশান দরবারে তারা খুব সুন্দরভাবে এবং মুমিন হয়ে ঈমানওয়ালা হয়ে আমার আলিশান দরবারে আসে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে একটা ঘটনা লেখা আছে। তিনি একবার আল্লাহ আলিশান দরবারে মোনাজাত করছেন, দোয়া করছেন कि इलाही चे खुशबू दे कि चाहर चीज बू दे वो चाहर चीज न बू दे। ফার্সি আশা, ফার্সি কবিতা। মালিক কতটা ভালো হতো যদি চারটা জিনিস প্রত্যেক মানুষের জিন্দগিতে হতো আর চারটা জিনিস না হতো। নম্বর এক, জিন্দেগানি বু দে ও মিল্ক না বু দে। যদি জিন্দগি হতো, জীবন হতো, আমার থাকতাম, কখনো মরণ হতো, কত ভালো। গায়েব আসগায়েব নেলা আয়ে কে মৌসা, अगर जिंदगानी बूदे उमिर के ना बूदे कि बालिकाए माँ के मुशर्रफ बूदे। যদি জিন্দেগি হতো আর মরণ বলে কোনো জিনিস হতো না, তাহলে আমার মোলাকাত, আমার সাক্ষাৎ থেকে কে মুতাশাররফ হতো। আর যদি বলছে হাদিসের মধ্যে এসেছে সেখানে আল্লাহর নেক বান্দা তারা মরণকে কখনো ভয় করে না, তারা মরণকে ভয় করে না। মরণ আরো আসলো তারা খুশি খুশি জানে আল্লাহর সাথে মোলাকাত হবে, আমার হাবিবের সাথে মোলাকাত হবে, আমার মাহবুবের সাথে মোলাকাত হবে। দ্বিতীয় জিনিস হযরত মুসা আলাইহিস সালাম বললেন, এরা নিচে খুশবু দে कि मालदारी বলবে ও ফকিরি না বলবে। আল্লাহ কতই না ভালো হতো যদি আমরা সর্বসময় মালদার ধনী সম্পদওয়ালা ব্যক্তি থাকতাম। এই দুর্ভোগ কি জিনিস, গরিবী কি জিনিস, এই জিনিসটা না হতো কতই ভালো হতো। আল্লাহ বললেন আজ নিমাতে মালে তেরা শুকর করেন, যদি আমি শুধু তাদেরকে নিয়ামতেই দিতাম আর কখনো ফকর ফাঁকা গরিবী দরিদ্রতা আসতো না, তা আমার নিয়ামতের শুকরিয়া পেয়ে আদায় করত। আবার মুসা আলাইহিস সালাম বললেন এরাজি যে খুশবু দে কতই না ভালো হতো কে তন্দুরুস্তি বুদে ও বিমারি না বুদে। সর্বসময় সুস্থ থাকতাম, অসুস্থতা বলে কোনো জিনিস হতো না। আল্লাহ বললেন যদি সর্বসময় সুস্থ থাকতো তা আমাকে কে ইয়াদ করতো। সত্যি আজ মানুষ যখন
যাই হোক মুসলমান ইমানওয়ালা যদি অন্তর মধ্যে থাকে, কিছু হোক না হোক বিমানের সময় তো সে আল্লাহকে স্মরণ করে। কোরআনেও সেটা জিক্র আছে, ওয়াইদা আনআমনা আলাল ইনসান আ'রাদা আনহু, যখন আমি ইনসানকে আমার বান্দাকে নিয়ামত দিয়ে থাকি, নিয়ামতে পরিপূর্ণ করে থাকি, তার সমস্ত জিনিসটাকে দিয়ে থাকি, তখন আমাকে ভুলে যায়। আ'রাদা আনহু, আমাকে এরাজ করে। ওয়াইদা আনআমনা আলাল ইনসানি আ'রাদা আনহু ওয়াইদা মাসসাহু আশ-শাররু ফাহুয়া দুআইন আলীম, কিন্তু যখন কোনো কষ্ট, কোনো দুঃখ, কোনো মুসিবত, কোনো বিপদ আপদ, কোনো বালা মুসিবত আসে, ফাহুয়া দুআইন আলীম, তেমন হাত পেতে আমার কাছে দোয়া চাইতে থাকে। এই দোস্ত, সত্য, আল্লাহর কালামই সত্য, আল্লাহর কথাই সত্য। ভাই হুজুর বড় দোস্ত, তাই মনে রাখবেন, এই জিন্দেগি হচ্ছে জীবন, এর নামই হচ্ছে মুসিবত, আজমাইশ, বালা, পরীক্ষা। সমস্ত আনকে এই আমাদের জিন্দেগি আপনি দেখেন, মনে করে জিন্দেগিতে পড়েন তো প্রত্যেক নবী মুসিবত, বালা, কিন্তু হ্যাঁ তিনারা কখনো ভয় করেননি, সর্বসময় আল্লাহ আলিশান দরবারে গিয়েছে। তাহলে ভাই হুজুর বড় দোস্ত, বিপদ আপদ যা কিছু আসে, সুখ দুঃখ সব কিছুর মালিক এক আল্লাহ। এই বিশ্বাস ইয়াকিন আমাদের অন্তরের মধ্যে রাখতে হবে। আর সর্ব